সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাগরে নাকি শুকিয়ে যায়, দুনিয়াতে ঠিক তেমনি এমন অনেক বাস্তবিক উদাহরণ রয়েছে। ঠিক তেমনি এক ঘটনা এবার ঘটে গেছে এই দুনিয়াতে, যা অনেকটাই অবিশ্বাস্য। বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য ধরে রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এবার বিশ্ব মোড়লদের কপালের চিন্তার ভাঁজ আরও বড় হতে শুরু করেছে। অস্ত্র সংকটে ভুগছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে সম্ভব? যুক্তরাষ্ট্র এই ঘাটতি পূরণ করবেই বা কিভাবে? এ বিষয়ে কি বলছে পেন্টাগন? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। সামরিক অস্ত্র বিক্রিতেও সবার ওপরে রয়েছে আমেরিকা। ন্যাটোর মাধ্যমে ইউরোপে প্রভাব বিস্তার, ইসরায়েলকে সমর্থন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার মাধ্যমে দেশটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করছে। তবে সম্প্রতি পরাশক্তি দেশগুলো বিশ্বকে শাসন করতে এখন বিশ্ব কূটনৈতিক চ্যাম্পিয়নশিপের ট্রফির জন্য লড়াই করছে। বর্তমানে বিশ্বব্যাপী একটি নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মানচিত্র দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এর সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়ার একমাত্র দেশ যারা পৃথিবীর প্রতিটি কোণে সৈন্য, নাবিক, সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। তার আশপাশে কেউই আর নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব মোড়লগিরি এখন এক পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব এখন এক মেরু কেন্দ্রিকতা থেকে বহুমেরু কেন্দ্রিকতার দিকে এগিয়ে যাচ্ছে। চীন তার অর্থনৈতিক ও সামরিক শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো বিষয়গুলোতে কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক জোটকে অগ্রাধিকার দেয়। অনেকেই তাদের মোড়লগিরি নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। আর এই মোড়লগিরি দেখাতে যে বড় বিপদ ডেকে আনছে বিশ্বের প্রতাপশালী দেশ আমেরিকা। রাশিয়ার সাথে ইউক্রেনের দ্বন্দ্বের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের লোভে পা দিয়ে বিপদ ডেকে এনেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার অস্ত্রের লোভে রাশিয়ার সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটি। কিন্তু ইউক্রেনকে সামনে রেখে পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে এক কূটনৈতিক দাবা খেলা শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে মিসাইল ও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইন্ধন দিয়ে আসছে বিশ্ব মোড়ল মার্কিনিরা। এতে করে ইউক্রেন যেমন অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আবার নিজ ভূমিও হারিয়ে ফেলছে রাশিয়ার কাছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। দু সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র $22.1 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে অন্যান্য বেসামরিক সূত্র এই সংখ্যাটিকে আরও বেশি বলে দাবি করছে। হিমার্স, প্যাট্রিয়ট, নাসামস যা উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জেভেলিন ও স্টিঞ্জার ট্যাঙ্ক বিধ্বংসী এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্র্যাডলি স্ট্রাইকার সাঁজোয়া যানযুদ্ধ, ড্রোন ও কাউন্টার ড্রোন সিস্টেম, নজরদারি, লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ, শত্রু ড্রোন প্রতিহত, নজরদারি রাডার সিস্টেম সহ সর্বাধুনিক সব যুদ্ধাস্ত্র সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে আরও আর্থিক অনুদান সহ সর্বাধুনিক যুদ্ধ প্রযুক্তি সরবরাহ করার কথা বলছে মার্কিন সরকার। আবার মধ্যপ্রাচ্যে সংঘাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অতপ্রতভাবে জড়িয়ে নিয়েছে নিজেকে। ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে এই অঞ্চলের অন্য দেশগুলোকে রীতিমতো শত্রুপক্ষ বানিয়ে ফেলেছে দেশটি। গেল জুনে ইরান ও ইসরায়েল যুদ্ধেও তেল আবিবের জন্য ডজন ডজন আকাশ প্রতিরক্ষা মিসাইল থার্ড খরচ করেছে আমেরিকা। ইরানের মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসরায়েল। ইরানের মিসাইলের ঝড় থামাতে মার্কিন মুলুক থেকে আসা
সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ফেল করেছে, যে কারণে এসব মিসাইল সামাল দিতে অনেক বেশি থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা খরচ করতে হয়েছে। আর মধ্যপ্রাচ্যের হুতি বিদ্রোহী সহ অন্য প্রক্সি যোদ্ধাদের সামাল দিতেও মার্কিনীদের ব্যাপক সামরিক অস্ত্র খোয়াতে হচ্ছে, যার প্রক্সি যুদ্ধগুলো চড়া মূল্য দিতে হচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্রকেই। নিজেদের একটি গুলিও খরচ না করে কেবল অস্ত্রের সরবরাহেই দেশটির মিসাইল ভান্ডার প্রায় ফাঁকা হয়ে গেছে। যেন অন্যের মাঠে আগুন লাগিয়ে নিজের ঘরে ছাই পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মার্কিন নৌবাহিনীর স্ট্যান্ডার্ড মিসাইল SM সিরিজ, আর এগুলো এখন ঘাটতির মুখে। ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টানা ব্যবহার করতে হয়েছে থার্ড ইন্টারসেপ্টর। 2025 সালের জুনে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যেয়ে এ পর্যন্ত বরাদ্দ পাওয়া থার্ড মজুদের প্রায় 1/4 ব্যবহার করা হয়ে গেছে। এত কম সময়ে এত বড় ক্ষয়ক্ষতি মার্কিন ভান্ডারের জন্য উদ্বেগজনক। ইউক্রেন ইসরায়েলকে অনবরত মিসাইল সরবরাহ করে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিজেদের সামরিক প্রস্তুতি এক গভীর সংকটে পড়েছে। শুধু তাই নয়, সমুদ্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত মিসাইলগুলো কমে গেছে। ইউরো এশিয়ান টাইমসের প্রতিবেদনের তথ্য বলছে মিসাইলের ভান্ডার শেষ হয়ে আসায় বেশ উদ্বেগের মধ্যে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ পরিস্থিতিতে পেন্টাগন তাদের মিসাইল উৎপাদনকারীদের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে গেল 4 মাস ধরে পেন্টাগনের জোর প্রতিষ্ঠা ও একের পর এক বৈঠকের পরও এই উদ্যোগে তেমন সুফল মেলেনি। গেল জুন থেকে মিসাইল উৎপাদনকারীদের সঙ্গে নিয়মিত মিটিং করছে পেন্টাগন। কিন্তু কোম্পানিগুলো অভিযোগ করছে যুক্তরাষ্ট্র সরকার মিসাইল তৈরির জন্য কোনো অর্থ খরচ করছে না, শুধু মৌখিকভাবে কথা বলে যাচ্ছে। আর অর্থায়ন ছাড়া মিসাইল উৎপাদন বাড়ানো বেশ কঠিন। অবশ্য যুক্তরাষ্ট্র সরকারের চাপের মুখে লকহিড মার্টিন ও রেথিয়নের মতো সমরাষ্ট্র নির্মাতার কোম্পানিগুলো তাদের কারখানায় কর্মী এবং উৎপাদন সুবিধা বাড়াচ্ছে। এরই মধ্যে একটি সামরিক অস্ত্র প্রস্তুত কারখানায় ব্যাপক বিস্ফোরণ হয়েছে, যার কারণে মার্কিন প্রশাসনকে বড় ধরনের হোঁচট খেতে হয়েছে। যদি এতে এই অবস্থা হয় তাহলে চীন বা অন্য কোনো বড় শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে ভীতিকর পরিস্থিতিতে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান মিসাইলের মজুদ অনেক বেশি। নিজেদের মিসাইল ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র যতই দ্রুত কাজ করুক অন্তত 8 বছর সময় লাগবে বলেও জানিয়েছে ইউরেশিয়ান টাইমস। অবশ্য এতেও বাধা রয়েছে, কারণ মিসাইল প্রস্তুতের পর্যাপ্ত কাঁচামালেরও ঘাটতি রয়েছে। আবার মিসাইল তৈরির এসব কাঁচামালগুলোর ওপর চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে নতুন যুদ্ধের গুঞ্জন। তেহরান ও তেল আবিব আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ডিসেম্বরের শেষের দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। আর এই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বেজে উঠছে যুদ্ধের অশনি সংকেত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য বরাদ্দ দিয়েছে। বাজেটের নথি অনুযায়ী অর্থ ব্যয় হবে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ভান্ডার পূরণে, রাডার মেরামত, নৌযান সংস্কার এবং গোলাবারুদ পরিবহনে। সামনের দিনগুলোতে নতুন সংঘাতের সম্ভাবনা এতটা স্পষ্ট যে মার্কিন সেনারা আর দেরি করতে চাইছে না। নতুন যুদ্ধে জয়ী হতে তারা সামরিক ঘাটতি পূরণে নতুন পথে এগিয়ে যেতে চায়। মার্কিন সেনাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যারা শান্তি চায়
তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং জয় নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে বলেও মনে করিয়ে দিয়েছেন এই মার্কিন মন্ত্রী। এই সামরিক প্রস্তুতি নির্দেশ একক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ক্ষতিকারক অক্ষ বা বৈরী শক্তিগুলোর জোটকে লক্ষ্য করে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চীনের সাথে সামরিক যুদ্ধে জড়াতে পারে, আর সে কারণে সার্বিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন বা আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ভেনেজুয়েলা কিংবা ইরানের মতো দেশের সাথে ছায়া যুদ্ধে জড়িয়ে নিজেদেরকে সানিয়ে নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এই অস্ত্র ঘাটতি দিয়ে কি ইরান বা ভেনেজুয়েলার মতো দেশের সাথে যুদ্ধে জয়ী হতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র? সে প্রশ্ন কিন্তু আসছেই। ভবিষ্যতে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা কম অস্ত্রের মজুদ নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর। এ কারণে 12টি গুরুত্বপূর্ণ অস্ত্রের ওপর জোর দিয়ে উৎপাদন হার দ্বিগুণ, এমনকি 4 গুণ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। বিশেষ করে ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দেওয়া হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য বেরিয়েছে, সর্বোচ্চ চাহিদা সম্পন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশনাও দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদপত্রটি আরও জানিয়েছে, চীনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য পেন্টাগন যে 12টি অস্ত্রের ওপর দৃষ্টি দিয়েছে তার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, স্ট্যান্ডার্ড মিসাইল 6, প্রিসিশন স্ট্রাইকার মিসাইল এবং জয়েন্ট এয়ার সারফেস স্ট্যান্ড অফ মিসাইল। এর মধ্যে প্যাট্রিয়টকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারসাম্যতা বজায় রাখতে গিয়ে মার্কিন সামরিক সরঞ্জাম ভাণ্ডার এক গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় পেন্টাগনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে এবং চীনের সাথে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিতে জরুরি ভিত্তিতে সামরিক অস্ত্র উৎপাদন দ্বিগুণ করা, এমনকি 4 গুণ করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু সময় আর প্রয়োজন মতো সেসব অস্ত্র পাবে কিনা তা নিয়ে সন্দেহ তো রয়েছেই। আর যদি প্রয়োজনীয় সময় মতো এসব অস্ত্র না পায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে আমেরিকার জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে মনে করা হচ্ছে। এমনকি আমেরিকা মাটির সাথে মিশে যেতে পারে বলেও অনেক বিশ্লেষক শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এই অস্ত্র ঘাটতি আর আগামী যুদ্ধ কতদূর গিয়ে ঠেকবে তা হয়তো সময় বলে দেবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।